হে গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। আমি রীতা, তোমাদের সবাইকে স্বাগত জানাই এআর ফ্যামিলি ব্লগসে। আজকে বুধবার, আর ঘড়িতে বাজে এখন ঠিক সকাল সাড়ে চারটে। না, ওটা সকাল না, ওটা ভোর 4:30। আমিও ভুল বলে ফেলেছি। আসলে আজকে সকাল সকাল, অনেক সকাল সকাল, মানে বরের একটা কাজ এসেছিল, তো উঠে পড়েছে। আর কালকে যেহেতু এই যে মিটে গিলে সমস্ত কিছু নিয়ে এসেছে, কালকে তো আমার রান্না হয়ে গিয়েছিল, ছোলার ডাল আর রুটি করেছিলাম গতকাল রাতে। তো রান্না হয়ে গিয়েছিল বলে আর রান্না করা হয়নি। তো এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনাজ টানাজ কুটে রেখে দিয়েছিলাম যে সকালবেলা উঠেই আমি রান্নাটা বসিয়ে দেব। কিন্তু হয়েছে কি, তো সমস্ত কিছু কুটাকুটি সমস্ত কিছু ছিল। আর আমার রাতের থেকে এত শরীরটা খারাপ করেছে, যার জন্য আমি মানে সকালবেলা উঠতে পারিনি। মানে আমি যে 6টার সময় যে উঠি, তখন আমি উঠতে পারিনি। তো রাত্রির থেকে শরীরটা খারাপ দেখে বর ভেবেই নিয়েছিল যে আমি আর আজকে আর ওটা হবে না। তো মানে সারা দিন এরকম টালে মাটালে যাবে দিনটা। তো বরের রাত্রিরে মানে ভোরের দিকে কাজ এসেছিলো, কাজ টাজ করে আর এই যে আনাজ টানাজ কোটা ছিল বলে, আর যেহেতু টুকটাক রান্না বান্না পারে, তো ওই জন্য রান্নাটাকেও বসিয়ে দিয়েছে। তো অনেকটা সুবিধে হয়েছে জানো। শরীরটা যা অবস্থা খারাপ ছিল, আমি একটু বেলার দিক করে ওই 8টা সাড়ে 8টার সময় করে উঠে খালি আমি স্নান টান সেরে নিয়ে ভাতটা খালি বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর আমি কিচ্ছু রান্না বান্না কিচ্ছু করতে পারিনি। তো বর এখানে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছে, আর এই যে রান্নাটা হয়েও গেছে। দেখো এখন অবধি কেমন ফুটছে ভিতরে। তো চলো, এখানে তো তরকারি তো হয়েই গেল, আর এই যে ভাত করব। তো আমি এই 8টার সময় স্নান টান সেরে নিয়েছি, যেহেতু রাত্রির থেকে ঘুম হয়নি, তো ওই জন্য একেবারে সকাল সকাল স্নান সেরে নিয়েছি, নিয়ে আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতে দুটো আলু সিদ্ধও দিয়ে দিয়েছি, আর মুসুর ডাল তো সিদ্ধ হবে। আর এই দেখো স্নান টান সেরে নিজের গাছে নিজের হাতে ফুল তুলে ঠাকুরকে দেওয়া, সে যে পরম শান্তি। এই শান্তি হয়তো কোথাও গেলে পাবে না। তো আমার গাছে আজকে 4খানা ফুল ফুটেছিল, 3টে ওই বেগুনি কালার আর একটা সাদা কালারের। তো একেবারে সব কটাই ফুল তুলে নিয়েছি, নিয়ে এখানে এই যে ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি। ঘরের ঠাকুরকে জল দেওয়াই হয়ে গেছে, এইবারে এই মনসা ঠাকুরকেও জল দিয়ে দিচ্ছি, তুলসী মনসাকে, হরি মনসাকে। দেখো ফুল দিয়ে সুন্দর করে বাতি দিয়ে পুজোটা করে নিচ্ছি। সকাল সকাল উঠে এরকম ঠাকুরের পুজো করে তারপর দিন শুরু করতে পারলে খুবই ভালো লাগে, মনও ভালো লাগে, আর মানে সব দিক থেকে খুব এনার্জি পাওয়া যায়। কিন্তু কিছু করার থাকে না, আমার সমস্ত পুরো অগোছালো ঘর, অগোছালো সমস্ত কিছু রেখে আমার সর্বপ্রথম আমাকে রান্নাটাই বসাতে হয়। আর রান্না করতে যাওয়া মানে তো এই গ্রীষ্মকালে একটা ছোটোখাটো একটা যুদ্ধের সমান, পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে যেতে হয়। তো ওই জন্য রান্না বান্না করে নিয়ে তারপর স্নান সেরে তারপর বাদবাকি কাজকর্ম করি। আর আজকে দেখো পুরো শ্যাম্পু করে নিয়েছি, নিয়ে তো চুলটা ভিজে আছে, চুলটা গামছা থেকে খুলে নিয়েছি, কেননা রোদ্দুরটা লাগলে চুলটা শুকিয়ে যাবে, নাহলে একটু গিয়ে শুতে পারবো। তো ওই জন্য আর গাছগুলোয় রোদ্দুর এসে গেছে বলে গাছগুলো এক এক করে সমস্ত গাছগুলোকে নাবিয়ে ওই যে ছাওয়াটা আছে, ছাওয়ার দিকটা করে রেখে দিয়েছি। ওই দিকটা আর রোদ্দুরটা আসবে না, তো এলেও হয়তো রোদ্দুরের তাপটাই খালি যাবে। তো ওই জন্য আমি গাছগুলোকে ওখানে নাবিয়ে রেখে দিয়েছি। আর একেবারে স্নান করে আমার তো প্রত্যেক দিন কাচাকুচি তো থাকেই, তো সেই কাচাকুচিগুলোকেও করে নিয়েছি, নিয়ে সমস্ত জল টলগুলো ভরে নিয়ে একার সংসার, বুঝতেই পারছো, যতই শরীর খারাপ হোক, যত যাই হোক, নিজের কাজকে নিজেকেই করতে হবে, কেউ একটু করে দেওয়ার নেই। তো তবুও বর সকালবেলা উঠে তরকারিটা করে নিয়েছে বলে অনেকটা উপকার হয়েছে জানো, অনেকটা। তো এখানে দেখো জামা কাপড়গুলো সব শুকনো করতে দিয়ে দিয়েছি, দিয়ে রান্না বান্না তো হয়ে গেছে, কিন্তু এখনও গ্যাস ট্যাস কিচ্ছু পরিষ্কার হয়নি। দেখো
যেমন বাসন সেরকম বাসন অগোছালো হয়ে আছে, এখনও বাসন কোসন কিচ্ছু নামানো হয়নি। তো একটা গামলা নিয়ে রেখেছি, তো ওই গামলা করে আমি বাসনগুলো সব নিয়ে আসা আর নিয়ে যাওয়া করি, যেহেতু এত ভারী ভারী বাসন সব হাতে করে নিয়ে যাওয়াটা সম্ভবও হয়ে ওঠে না। আর আমার রান্নাঘরে তো জলের কানেকশানই নেই জানো, তো ওই জন্য গামলায় করে রেখে এলাম নিচতে। রেখে এসে আর এই যে গ্যাসটা পুরো অপরিষ্কার হয়ে আছে, গ্যাসটাকে আমি ভালো করে পরিষ্কার করে পুছে নিচ্ছি। যাতে যাই হোক, মেয়েরা যেরকমভাবে সুন্দর করে পরিপাটি করে গ্যাসটাকে মানে অতটাও নোংরা হয় না, সুন্দর করে রান্না বান্না করা হয়, কিন্তু সেটা তো আর ছেলেদের দ্বারা হয়ে ওঠে না। তো একটু তরকারি পাতি লেগে গিয়েছিল, তাও যে তরকারি মানে রান্না যে করতে পারে এটা আমার অনেকটা মানে উপকার হয়েছে গো। নাহলে এই শরীর খারাপ নিয়ে আমি উঠে হয়তো রান্না বান্না কিছুই করতে পারতাম না। তো দেখো গ্যাস ট্যাস পুছে আমি নিজেই মেজেটাও ভালো করে পুছে নিচ্ছি। আর ওই দেখো ভাতগুলোকে সুন্দর করে ভাত তরকারি সব চাপা দিয়ে রেখে দিয়েছি, সমস্ত কাজ বাজ সেরে একেবারে দুপুরবেলা। আর বড় হাঁড়ি করে ভাত আছে, আমার একার জন্যই ভাত আছে, কিন্তু যেহেতু আমি দুবেলার ভাত করে নিয়েছি, শরীরটা ভালো নেই বলে আমি তো দুবেলার ভাত করে নিয়েছি, ওই জন্য বড়ো হাঁড়ি করে করেছি। তো ওই জন্য একজনের ভাত থাকলেও ওইখানে কিন্তু আবার 3 জনের পুরো ভাতটাই রয়েছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরদোরের কাজকর্ম সব সারা হয়ে গেছে, আর একেবারে বাসন কোসন সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এসে আর এই যে ছাদে মেলে দিচ্ছি, রোদ্দুর আছে, শুকিয়েও যাবে, সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো আর এমনি এমনি যদি আমি রেখে দিই জলটাকে ছড়িয়ে, কেমন একটা বাসনে জলের দাগ হয়ে যায় জানো। তো ওই জন্য সুন্দর করে মেলে দিয়েছি একটার পর একটা দাঁড় করিয়ে করিয়ে, এতে জলের দাগটাও হবে না আর সুন্দর জলটা ঝরেও যাবে। তো চলো, এখানে আমার বাসন কোসন সমস্ত কিছু মেলা হয়ে গেছে। তারপর এই যে আমার অগোছালো ঘরটাকে এসেছি সুন্দর করে গুছিয়ে রাখতে। আর আমি তো সপ্তাহে 1 দিন 2 দিন হলেও আমি এরকম ঘরটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিই, যাতে ধুলো যাতে না জমতে পারে। আর আমার ঘরে এত প্রচণ্ড ধুলো যে মানে এত শরীর মানে অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, বুঝতেই পারছো ধুলো লাগলে কতটা অসুবিধে হয়। আমি ধুলো যাচ্ছি কোথায় আর আমি দাঁড়িয়ে আছি কোথায়, দেখো ধুলোটা সরিয়ে সরিয়ে করছি যাতে নাকে না ধুলোটা যেতে পারে। আমি মানে প্রতিদিন একটু হালকা পাতলা করে ঝেড়ে নিই, কিন্তু তাও একটা নাবিয়ে সরিয়ে যে পোঁছাটা, সেটা এরকম সপ্তাহে 2-3 দিন মতো আমি চেষ্টা করি যে সরিয়ে সরিয়ে করা পোঁছা। আর দেখো আমার ঘরে তো রং নেই, তো ওই জন্য যেন মনে হয় বেশি ধুলো হচ্ছে। আর রং থাকলে তো একেবারে পুরো স্পষ্ট স্পষ্ট করে ফুটে ওঠে, তো সেই ক্ষেত্রে মানে প্রতিদিনই ঝাড়াঝুড়ি হয়ে যায়। যেহেতু রং নেই বুঝতেও পারা যায় না, আর লাইটের ওপরটায় কতটা পরিমাণে ধুলো জমেছে তোমরা কি বুঝতে পারছো? আর এই কোণে কোণে এত মানে মাকড়সার জাল হয়ে যায়। আর আমি লাস্টে দেখো নাকে চাপা দিয়ে দিয়েছি, নাকে চাপা দিয়ে আমি চুল যাচ্ছি। একবার যদি নাকে ধুলো ঢুকে যায় না, তাহলে আমার এবেলাটা তো যাবে, শেষে আমার ওবেলাটাও যাবে। এমনিতেই সকালটা আমার মানে শরীর খারাপ দিয়ে আমার দিনটা শুরু হয়েছে। তো এখনও অবধি মানে ঘাড় পিঠ ব্যথা হয়ে আছে। তো এমনই মানে কষ্ট হচ্ছে, মানে সকালবেলা তো এমন হচ্ছিল যে নিঃশ্বাস নিতেই পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল। এখন তাও একটু ঠিক আছে ওষুধ টষুধ খেয়ে, কিন্তু তাও ওই ব্যথাটা এখনও অবধি আছে। আর এই দেখো আজকে কিন্তু কোনো ন্যাকড়া ট্যাকড়া দিয়ে আমি কিন্তু ঘরে ফার্নিচারগুলোকে মুছছি না। আজকে ওই যে ঝাড়নটা আছে, ওই ঝাড়নটা দিয়েই একবার ঝেড়ে নিচ্ছি। আর যেহেতু ঘরটাকে ঝেড়েছি, সেহেতু ঝুল বলো বা যেহেতু রং হয়নি, একটু বালিও ঝরে ঝরে পড়বে, তো ওই জন্য টিভি কুলার সমস্ত কিছু আমি চাপা দিয়ে দিয়েছি, যাতে ওদের গায়ের ওপরে যাতে ওই ধুলোটা না পড়তে পারে। তারপরে এই যে চলে এসেছি বাসি বিছনাটাকে গুছাতে। বাসি বিছনাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি।
আর আরও দেরি বিছনা গুছানোর আরও দেরি কারণ হলো ভেবেই রেখেছিলাম যে আমি এরকমভাবে ঘরটাকে ঝাড় দেবো, কিন্তু ঘরটাকে ঝাড়বো, কিন্তু মধ্যিখান থেকে শরীর খারাপ হয়ে গিয়েও তারপরেও তো শরীরটা ঠিক হয়ে গেছে, তো ভাবলাম যে না, কাজগুলোকে স্কিপ করে রেখে কোনো লাভ নেই, কাজগুলোকে সেরে ফেলাই ভালো। আজ করব কাল করব করে করে ধুলো ময়লা বেড়েই যাবে, আর শেষে আমাদেরই কষ্টটা প্রচুর পরিমাণে বাড়বে। তো ওই জন্য আজকে ঝেড়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে নিয়েছি। আর এখানে দেখো বিছনার চাদরটাকেও সুন্দর করে টান টান করে নিচ্ছি। আর এমন মানে যে তোষকটা প্রতিদিন ঝাড়ি আর প্রতিদিন নিচের দিক করে নেমে নেমে চলে যায়। আর বিছনাতে কত ধুলো ঝেড়েছি, যেহেতু দেয়ালগুলো, বিছনাতে কত ধুলো পড়েছে দেখো, তোমরা কি কিছু দেখতে পেলে? আর 2-3 দিন ধরে জামা কাপড়গুলো গুছোনো হয়নি, তো ওই জন্য অনেকটা পরিমাণে জামা কাপড় দেখো পড়েছে। আর জামা কাপড়গুলো অনেক দিন থেকে পড়ে আছে, আর এইগুলো গুছোনো না হলে না পরতেও ভালো লাগে না। তো একটা সুন্দর গুছোনো পরিপাটি করে থাকবে, দেখতেও ভালো লাগে আর ব্যবহার করতেও জিনিসটা ভালো লাগে। আসলে আমার গুছোনো জিনিস সবসময় আমার দেখতে ভালো লাগে, যেদিকে তাকাবো সেদিকেই সুন্দর করে গুছোনো পরিপাটি করে থাকবে, আমার সেটা কি ভালো লাগে দেখতে। তো এই জন্য আমি চেষ্টা করি আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে সর্বসময় আমি গুছিয়ে পরিপাটি করে রাখতে। ও হোক না ছোট, হোক না রং নাই থাক না, কিন্তু তাও তো সেটা আমার নিজের ঘর, তাই না? তো নিজের ঘরের মতো আনন্দ হয়তো আর কোনো কিছুতে নেই। এটা নিজের ঘরে থাকা মানে স্বর্গের এক সুখ পাওয়া। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলোও গুছোনো হয়ে গেছে। আর এই বললাম না যে 2 দিনের জামা কাপড়গুলো গুছোনো হয়নি, তো ওই জন্য দুটো 3টে করে নাইটি পরেছে, জামা, মেয়ের জামা, বরের জামা, সমস্ত কিছুই পরেছে। তো সেইগুলোকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিচ্ছি। আর তারপরে আমি ঘর দোরটাকেও ঝাড়টা দিয়ে নেব। তো ঘরটা না হলে প্রচুর কিচকিচ করবে, এমনিতে তো বিছনা ঝাড়া হয়েছে, তারপরে আবার ঘরের দেয়ালগুলোকেও ঝেড়েছি, তো 2-1টা বালি তো খসে পড়বেই, তো কিচকিচ করছে, তো সেইগুলোকেও ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব। আর কি বলো তো, এখন যেহেতু মেন ডে স্কুল, তো জানি না কবে থেকে মর্নিং স্কুল আবার শুরু হবে। তো ছুটি তো দিলে বাচ্চাদের পড়াশোনার তো ক্ষতি হবেই, তো ওই জন্য মনে হয় না যে বেশি দিন এরকম ডে স্কুল হবে, খুব তাড়াতাড়ি মর্নিং স্কুলও চালু হবে। আর নাহলে প্রচণ্ড গরমে যেতে আসতে এত কষ্ট হয় না। আবার প্রথমে তো রোদ্দুরে এতটা গরমের মধ্যে গিয়ে দিয়ে আসা নিয়ে আসা করতে হয়, তারপরে আবার এদিকে ঘরের কাজকর্ম সে তো গরমের মধ্যে করতে হয়, তো খুব মানে ভীষণ পরিমাণে কষ্ট হয়, ভীষণ পরিমাণে। তো মেয়েকে আজকে দিয়ে এসে এত পরিমাণ কষ্ট হচ্ছিল যে একটু নুন চিনির জল, মানে ফ্রিজের জল দিয়ে নুন চিনির জলগুলোও খেয়েছি, কিন্তু তারপরেও শরীরটা এত কষ্ট হচ্ছিল যে মানে বলে বোঝানো যাবে না। এদিকে তো শরীর খারাপ, ঘাড়ে ব্যথা হয়েছে, তার উপর আবার রোদ্দুরটা লেগে গেছে। আর আমার জানো তো, রোদ্দুর লাগলেই আমার খুব মাথার যন্ত্রণা করে। তো তাও আমি ছাতা দিয়ে গেছি, কিন্তু ওই যে রোদ্দুরের তাপটা কোথায় যাবে, তাই না? ওই জন্য ছাতা নিয়ে গেলেও সেই রোদ্দুরের তাপ থেকে বাঁচতে পারিনি, তো মাথার খুব ভীষণ যন্ত্রণা করছিল। তো এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপর ঘরের কাজকর্ম করেছি। ওই যে বললাম যে একার সংসার, কেউ কাজ করার নেই, যে তুমি যে ভাববে যে একটু ঘুরে এসে একটু কেউ হয়তো কাজটাকে এগিয়ে রাখবে না, তোমার কাজ তোমাকেই ঠিকঠাক মতো তোমার টাইম মতো তোমাকেই করতে হবে। তোমার শরীর খারাপ হলে যদি শুয়ে থাকো, উঠে আমাকেই সেই কাজ করতে হবে। তো ওর জন্য যতই শরীর খারাপ হোক আর যাই হোক, কাজগুলোকে একেবারে সেরে নিয়ে বসাটাই ভালো। আবার এই যে কাজবাজ সারতে সারতে এদিকে বেলা গড়িয়ে ঠিক টাইম, মানে ঘড়ি জানান দিচ্ছে যে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, তো সেই জন্য আবার রেডি হতে হবে।
তো দেখো এদিকে ঘর দর তো ঝাড় দিচ্ছি, আর দেখতে পাচ্ছ খাটের তলায় একটা ঝুড়ি রেখেছি, ঝুড়ি ভর্তি আম আছে, আর খাবার সময় একটা একটা করে কেটে নিচ্ছি। আর প্রত্যেকটা আম যতবার খাচ্ছি মানে আমগুলো প্রচুর মিষ্টি আছে, এখন অবধি একটাও টক বেরোয়নি আম। তো যাকে যাক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল। আজকের ভিডিওটা অবধি, টাটা।